মহিলাদের ঈদগাহে যাওয়ার বিধান কি, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। শরিয়ত যে জিনিসটা আপনাদেরকে অনুমতি দেয় নাই, শরিয়ত যে জিনিসটা আপনাদেরকে অনুমোদন করে নাই, সেটা আপনি কিভাবে দিবেন আপনার কাছে যতই ভালো লাগুক। বরং আপনি জুমার মসজিদে এসে নামাজ পড়লে যে সওয়াব হবে, মহিলারা ঘরে বসে যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কষ্ট করে মসজিদে আসার কি দরকার? তাহলে আমরা শুরুতে আলোচনা করি মহিলাদের ঈদগাহে যাওয়ার বিধান কি। মহিলাদের ঈদগাহের কোনো নামাজই নাই, ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই। মহিলাদের জন্য তো ঈদের নামাজ নাই, ঈদগাহে যাবে কিসের জন্য? ঈদের নামাজ পড়ার জন্য। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঈদের নামাজই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জুমার নামাজই দেন নাই। তাহলে আপনি তাদেরকে শুধু শুধু কিসের জন্য ঈদগাহে নিবেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে হাদিসের মাঝে যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, মেয়েদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, শিশুদেরকেও বলেছেন যে তোমরা সবাই ঈদগাহে যাবে। এমন কি যদি কোনো তোমরা অসুস্থ মহিলা থাকো, ঋতুবতী কোনো মহিলা থাকো, তারাও তোমরা ঈদগাহে যাবে, বাচ্চাদেরকেও তোমরা নিয়ে যাবে, কেউ ঈদগাহে থেকে তোমরা পিছিয়ে থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা কেন বলেছেন? তার কারণ হলো তখন মুসলমানরা সংখ্যালঘু ছিল। মুসলমানরা তখন সংখ্যালঘু ছিল। যদি মুসলমানরা ঈদগাহে যায় আর মুসলমানদের সংখ্যা যদি কম হয়, কাফের বেদিনরা তখন হাসাহাসি করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমান পুরুষদেরকে বললেন তোমরা ঈদগাহে আসো, মহিলাদেরকে বললেন তোমরা ঈদগাহে আসো। এমনকি যদি অসুস্থ মহিলা থাকো, যে হায়েজগ্রস্ত, নিফাসগ্রস্ত, এমন মহিলারাও তোমরা ঈদগাহে আসো, তোমরা দাঁড়িয়ে থাকবা, ঈদগাহের ভিতরে তোমরা শামিল হবা। ছোট ছোট শিশু বাচ্চারাও আসবা, যাতে করে বোঝে যে মুসলমানদের সংখ্যা এখন কম নাই, মুসলমানদের সংখ্যা অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমাদের দেশে মুসলমানদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। বরং কেমন বেশি? এখন হিন্দুদের পূজাতে যে পরিমাণ হিন্দু লোক হয়, তার চাইতে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হয় না। এই জন্য মুসলমানদের এখন আধিক্য বাড়ানোর জন্য ওই বিষয় কি নাই, এখন দরকার নাই। আচ্ছা, দরকার যে নাই সেটা কি আমার কথা দিয়ে চলবে নাকি কোরআন হাদিসের যুক্তি লাগবে? জোরে বলেন, কোরআন হাদিসের যুক্তি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ও নারী সমাজ, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা পর্দা করো, এমন ভাবে তোমরা বের হয় না আইয়ামে জাহিলিয়াতের যুগে বেহায়া নারীরা যেভাবে বের হয়। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি বলেন, قالت عائشة, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আম্মাদান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আল্লাহর নবীর স্ত্রী। তারা বলছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতান নিসাই, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী সমাজের মাদেরকে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনান যারা আছে, আল্লাহর নবীর স্ত্রী যারা আছেন, তাদেরকে যদি আল্লাহর নবী এখন পেতেন, লামানাহুন্নাল মাসজিদা, যে তাদের মনের যে হালত, মনের যে অবস্থা, এটা যদি আল্লাহর নবী জানতেন বর্তমান অবস্থায়, যেহেতু আল্লাহর নবীর ওফাত হয়ে গেছে, তাহলে আল্লাহর নবী অবশ্যই অবশ্যই তাদেরকে মসজিদে আসা থেকে বারণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝি, উম্মাহাতুল মুমিনিন
যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী যারা ছিলেন, তাদের মনের হালত যদি এমন অবস্থা হয়, এমন অবস্থার হওয়ার কারণটা কি? তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, আল্লাহর নবী থাকা অবস্থায় সমস্ত সাহাবাদের ঈমানের হালত এক রকমের ছিল। আর এখন আল্লাহর নবীর যখন ওফাত হয়ে গেছে, তখন ঈমানের হালত একটু আল্লাহর নবী থাকা অবস্থায় যে ঈমানের হালত ছিল তার থেকে কিছুটা হলেও কিছু কমতি হয়েছে। এটা হওয়াটাই স্বাভাবিক। এটা এই জন্য তারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে ওফাত হয়ে যাওয়া কিয়ামতের সবথেকে বড় আলামত বলেন এটা। সম্মানিত হাজিরিন, এরপর আমাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর সৌদি আরবে তো অনেক মেয়েরা এরকমের মসজিদে আসে, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সৌদি আরবের মহল্লার মেয়েরা আসে না, বরং যারা ভ্রমণকারী যারা আছেন তারা কি মসজিদে আসে। আল্লাহর নবীর যুগে যদি মসজিদে মেয়েরা আসতে পারে, তাহলে বর্তমান কেন আসতে পারবে না? বর্তমান আসলে সমস্যা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েরা মসজিদে আসতো তিন কারণে। কয় কারণে? জোরে বলেন। তিন কারণে। এক নাম্বার জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নাম্বার ফাদিলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এক নাম্বার জিয়ারতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখাটাও কি ইবাদত, নবীর কথা শোনাটাও ইবাদত, নবীর সাক্ষাৎ লাভ করাটাও ইবাদত। এই ইবাদত থেকে যেহেতু মহিলারা মাহরুম থাকতেন, মহিলারা দূরে থাকতেন, এই জন্য আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য, আল্লাহর নবীর পিছনে জুমার নামাজ পড়ার জন্য মহিলারা আসতেন। তাহলে এক নাম্বার কারণ কি? নবীকে দেখা। এক নাম্বার কারণ কি? নবীর জিয়ারত পাওয়া, নবীকে দেখা। দ্বিতীয় নাম্বার তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি বিষয়াদি শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যুদ্ধের ময়দানে থাকতেন, আল্লাহর নবী অনেক সময় হিজরতে থাকতেন, আল্লাহর নবী অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। অনেক সময় মহিলাদের অনেক বিষয় জানার দরকার ছিল, যেটা তারা জানতে পেত না। অনেক সময় নবীজি অনেক বিষয় আলোচনা করতেন, যেটা থেকে মহিলারা অনেক দূরে থাকতেন। এই জন্য তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসতেন, জুমার নামাজ পড়ার জন্য আসতেন, ঈদের নামাজ পড়ার জন্য আসতেন, যাতে আল্লাহর নবী যে শিক্ষাগুলো দেন এই শিক্ষাগুলো তারা অর্জন করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার কারণ কি ছিল? ইলমে দ্বীন শিক্ষা। তৃতীয় নাম্বার ফাদিলাতুন নবী, মসজিদে নববীর ফজিলত অর্জন করা। তাহলে বলেন, আমাদের ঈদগাহে যে মহিলারা যাবে, আমাদের মসজিদে যে মহিলারা আসবে, এই তিনটের ভিতরে কোনটা আছে যে এই শর্তটার মধ্যে আল্লাহর নবীর যুগে মহিলারা আসতো, আমাদের বর্তমান যুগের এটা দরকার আছে? কি বলেন? এটা আছে একটাও? জিয়ারাতুন নবী, এটা কি আছে? নবীর সাক্ষাৎ পাওয়া। তালিমুন নবী, মহিলাদের দ্বীনি শিক্ষা করার জন্য কি মসজিদে আসা দরকার আছে? নাকি দ্বীনি অনেক বিষয় আছে, শিক্ষার অনেক মাধ্যম আছে? আপনি যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনার তালিম ব্যবস্থা করে যান, ফাজাইলে আমল যদি আপনি ঢুকিয়ে দেন, যথেষ্ট মহিলাদের দ্বীনি ইলম শিক্ষা করা। আহকামুন নিসা এটা যদি আপনি ঢুকিয়ে দেন, জরুরি যত ইলম আছে এগুলো কি মহিলাদের জানা, এটা যথেষ্ট, এটা হয়ে যাবে এটা। আর এরপরেও যদি জানতে চায়, যদি একটা কাগজে লিখে যিনি মাহরাম আছেন ওনার কাছে যদি দিয়ে যান যে হুজুরের কাছ থেকে মাসালা জেনে আসবে, এটা বলেন এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব কিনা? সম্ভব। এই জন্য কি মসজিদে আসার দরকার আছে মহিলাদের। এরপরে ফাদিলাতুন নবী, মসজিদে নববীর ফজিলত। এই মসজিদে নামাজ পড়লে মসজিদে নববীর ফজিলত অর্জন করা যাবে। ঈদগাহে নামাজ পড়লে মসজিদে নববীর ফজিলত অর্জন করা যাবে। তাহলে বুঝতে হবে তিনটার একটাও কি নাই, প্রয়োজন নাই। তো এই জন্য মহিলাদের মসজিদে আসা বর্তমানে কি না, এটা জায়েজ নয়। মহিলাদের ঈদগাহে যাওয়াটা জায়েজ নাই। মহিলাদের জন্য ঈদের নামাজই নাই, তারা কি নামাজ পড়বে ওখানে গিয়ে?
এরপরে যদি কোনো মহিলা নামাজ পড়ে, নামাজ তার আদায় হয়ে যাবে, তবে উত্তম হলো ঈদগাহে মহিলাদের জন্য না যাওয়া। মহিলাদের জন্য কোনো জুমার নামাজ নাই, তাদের জন্য জোহরের নামাজ আদায় করা। তারপরে যদি কোনো মহিলা জুমার নামাজ পড়ে ফেলে, তার নামাজ হয়ে যাবে, এই জন্য আলাদাভাবে তাকে জোহরের নামাজ পড়তে হবে না, তবে উত্তম হলো তার ঘরে বসে জোহরের নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।